আজকের ক্লাসে আমি সম্বন্ধের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে সম্বন্ধের প্রকার ধারণা নিয়ে আলোচনা করেছি। সম্বন্ধ সংক্রান্ত বিভিন্ন সাধারণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি সম্বন্ধের শ্রেণী বিভাগ, প্রধান কতগুলি ভাগে আমরা সম্বন্ধকে ভাগ করতে পারি, সেই ভাগগুলির সংজ্ঞা এবং সেই সংক্রান্ত কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই যে সম্বন্ধের কথা বলবো সেটি হলো শূন্য সম্বন্ধ। ধরে নিয়েছি, ধরো এ এবং বি যে কোনো দুটি অশূন্য সেট বা নন এমপ্টি সেট। যদি আর দ্বারা এ থেকে বি সেটে এরূপ একটি সম্বন্ধ সূচিত হয় যাতে আর সম্বন্ধের সাপেক্ষে এ সেটের কোনো উপাদান বি সেটের অন্য যে কোনো উপাদানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, তবে আর সম্বন্ধটিকে শূন্য সম্বন্ধ বলে। অর্থাৎ এ সেটের কোনো পদ বি সেটের কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত নয় ওই আর সম্বন্ধের দ্বারা, তখন আমরা বলবো সম্বন্ধটি হলো শূন্য সম্বন্ধ। একটা উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। মনে করি এই ক্যাপিটাল এ এটি সেট, যার উপাদানগুলি হলো কলকাতা শহরের পুরুষ। ক্যাপিটাল বি আরও একটি সেট, যার উপাদান হলো কলকাতা শহরের মহিলা। এখন এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আমি সংজ্ঞায়িত করছি এভাবে যে এক্স হলো ওয়াই এর বোন। এখন যেহেতু কোনো পুরুষ এক্স কোনো মহিলা ওয়াই এর বোন হতে পারে না, তাই আর ইকালস টু 5, অর্থাৎ আর ইজ এন এমটি সেট। তাই এই সম্বন্ধটাকে আমরা বলবো শূন্য সম্বন্ধ। নেক্সট যেটা আলোচনা করব সেটি হলো সার্বিক সম্বন্ধ। মনে করি এ এবং বি দুটি অশূন্য সেট বা নন এমটি সেট। এ সেট থেকে বি সেটে এটি সম্বন্ধ এমনভাবেই সংজ্ঞায়িত যাতে আর ইকুয়ালস টু এ ক্রস বি হয়, অর্থাৎ আর নিজে এ এবং বি এর কার্তেশীয় গুণফলের সঙ্গে সমান। তখন আমি বলবো আর হলো একটি সার্বিক সম্বন্ধ এ সেট থেকে বি সেটে। যেমন ধরো এটি সেট এ নিয়েছি, যার মধ্যে পদ সংখ্যা হলো 1, 2 এবং বি হলো এ বি, যার উপাদান। এখন যদি আমরা আর কে নিই, যে আর এটি উপসেট যার মধ্যে আছে ক্রমিত জোড় 1 এ, ক্রমিত জোড় 1 বি, ক্রমিত জোড় 2 এ এবং ক্রমিত জোড় 2 বি, তাহলে আমরা দেখতে পাবো আর এবং এ ক্রস বি এরা পরস্পর সমান হয়ে গেছে। এক্ষেত্রে আমরা আর কে বলবো সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন এ সেট থেকে বি সেটে। নেক্সট একক সম্বন্ধ। মনে করি ক্যাপিটাল এ যে কোনো একটি প্রদত্ত সেট। এখন এ সেটের উপর একটি সম্বন্ধ আই এ দ্বারা সূচিত করা হয় এবং এটি নিম্নরূপে সংজ্ঞাত যে আই এ হলো সেই সমস্ত ক্রমিত জোড় থাকবে এক্স এক্স সাচ দ্যাট ফর এক্স বিলংস টু এ। অর্থাৎ এ সেটের উপর সংজ্ঞাত আই এ সম্বন্ধটি একক সম্বন্ধ বা একসম হবে যদি এ সেটের প্রত্যেকটি পদ ওই সেটের ওই একই পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়। এ সেটের প্রত্যেকটি পদ যদি ওই সেটের একই পদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, তখন আমরা বলবো এটি হলো একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। যেটি সেট নেওয়া হয়েছে ক্যাপিটাল এ, যার পদগুলো হলো এ বি সি। এই সেটের উপর একটি সম্বন্ধ আই এ, একক সম্বন্ধ আই এ, যার মধ্যে থাকবে এ এ, বি বি এবং সি সি।
একমাত্র এই সম্বন্ধটাকেই কিন্তু আমরা একক সম্বন্ধ বলতে পারবো। দেখো এ এ, বি এ এবং বি বি, এটা আরও একটি সম্বন্ধ এ সেট থেকে সেটের মধ্যে, কারণ এটা অবশ্যই R1 অবশ্যই সাবসেট অফ এ ক্রস এ, কিন্তু একে আমরা একক সম্বন্ধ বলতে পারবো না, কারণ এখানে বি এ পদটি আছে, বি এবং এরা কিন্তু সমান নয়। আবার R2 আরও একটি সম্বন্ধ যার মধ্যে এ এ এবং বি বি আছে, এরাও কিন্তু এর উপর একক সম্বন্ধ হবে না, কারণ সি এর মধ্যে আছে কিন্তু সি সি এই পদটি R2-র মধ্যে নেই। অর্থাৎ সহজ কথায় এ সেটের প্রত্যেকটা পদ তারা নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হবে, তখনই আমরা সেই সম্বন্ধকে বলবো এটি একটি একক সম্বন্ধ। অর্থাৎ আরও অন্যভাবে বললে আমরা বলতে পারবো যে এ সেটের প্রত্যেকটি পদের জন্য, অর্থাৎ যদি এ বি সি তিনটে পদ থাকে, তাহলে এ এ এই কমিত জোড় সম্বন্ধের মধ্যে থাকতে হবে, বি বি এই কমিত জোড়কে থাকতে হবে, এবং সি সি এই কমিত জোড়কেও থাকতে হবে, তবেই আমরা এই সম্বন্ধটিকে বলতে পারবো একক সম্বন্ধ। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। ধরি এ হলো শূন্য নয় এরূপ একটি প্রদত্ত সেট, ধর এ ইজ এ নন এমটি সেট। এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বা রিফ্লেক্সিভ বলা হবে যদি এ এ বিলংস টু আর, এটা একটু আগে আলোচনা করেছিলাম একক সম্বন্ধের বেলায়, ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ। অর্থাৎ এ সেটের প্রত্যেকটি উপাদানের জন্য এই ধরনের কমিত জোড়কে কিন্তু আর এর মধ্যে থাকতে হবে, তবেই আমরা আর কে সসম সম্বন্ধ বলতে পারবো। অর্থাৎ এ সেটের প্রত্যেকটা পদ নিজেই নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে হবে ওই আর সম্বন্ধের দ্বারা, তবেই আমরা আর সম্বন্ধকে সসম সম্বন্ধ বলব। আমরা একটা খুব সহজ উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। ধরে নিয়েছি যে জেড হলো পূর্ণ সংখ্যা সেট বা অখণ্ড সংখ্যার সেট, ইজ সেট অফ ইন্টিজার্স। এখন এটি সম্বন্ধ আর, অর্থাৎ এ বি এই পদটি আর সম্বন্ধের দ্বারা সম্বন্ধযুক্ত হবে যদি a minus b is divisible by 5। অর্থাৎ a minus b যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তবেই আমি বলবো যে a এবং b পরস্পর সম্বন্ধযুক্ত এই আর সম্বন্ধের দ্বারা। এখন আমরা দেখব যে প্রত্যেকটি পদ নিজেই নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে কিনা, অর্থাৎ এ এর সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে কিনা। আমার কন্ডিশনটা হলো যে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, অর্থাৎ এ মাইনাস এ করবো এক্ষেত্রে, এটা 0, অবশ্যই ডিভিজিবল বাই 5, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এ এ বিলংস টু আর, অর্থাৎ এ এ এই ধরনের কমিত জোড়গুলো আর এর মধ্যে থাকবে ফর অল এ বিলংস টু জেড। অর্থাৎ
জেডের উপর কিন্তু এই সম্বন্ধটি সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন হবে। আরও একটি উদাহরণ আমরা আলোচনা করব। এই উদাহরণটি আমরা দেখো, যে মনে করি আর হলো জেডের উপর সম্বন্ধ, জেডের উপর সংজ্ঞাতের সম্বন্ধ, এবং এ আর বি, এটা নতুনভাবে আমি লিখলাম। এর অর্থটা হচ্ছে, সেটা আমি একটু আগে আলোচনা করেছি, যে এ বি বিলংস টু আর যদি এ মাইনাস বি সমান 1 হয়, অর্থাৎ এ এবং বি পরস্পর সম্বন্ধযুক্ত হবে যদি এ মাইনাস বি করলে আমরা 1 পাই। কিন্তু দেখো, যদি আমরা যে কোনো একটি পদ এ জেড থেকে নিই, এ মাইনাস এ করলে আমরা কি পাবো? 0, যেটা কখনোই 1-এর সঙ্গে সমান নয়। তার মানে এ এই ক্রমিত জোড় কিন্তু কখনোই সেট আর এর মধ্যে থাকবে না, আর সম্বন্ধের দ্বারা সংজ্ঞায়িত সম্বন্ধযুক্ত হবে না। ফর অল এ বিলংস টু জেড। তাই এই সম্বন্ধে কিন্তু আমরা রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ বলতে পারবো না। আরও একটি উদাহরণ এই সংক্রান্ত বিষয়ে, যে মনে করি কোনো সমতলে অঙ্কিত সকল সরলরেখাসমূহের সেট হলো ক্যাপিটাল এল। আমরা এই বোর্ডের সমতলের কথা ভাবি। এখানে উপাদানগুলি হচ্ছে একটি সরলরেখা, এবং দুটি সরলরেখা পরস্পর সম্বন্ধযুক্ত হবে যদি তারা পরস্পর লম্ব হয়। অর্থাৎ এই সরলরেখাগুলি পরস্পর সম্বন্ধযুক্ত, কিন্তু এরা পরস্পর সম্বন্ধযুক্ত নয়, বা এরা পরস্পর সম্বন্ধযুক্ত নয়, কারণ এরা পরস্পর লম্ব, এরা লম্ব নয় তাই এরা সম্বন্ধযুক্ত নয়, এরা সমান্তরাল তাই সম্বন্ধযুক্ত নয়। এখন এই সম্বন্ধটি সসম সম্বন্ধ হবে কিনা বলতে হবে। অর্থাৎ দুটি সরলরেখা, একটি সরলরেখা এ নিয়েছি আমি কোন সেট থেকে? এল সেট থেকে। এ এই ক্রমিত জোড়কে আমার আর এর মধ্যে আছে কিনা দেখতে হবে। দেখা যাবে যে নেই, কারণ কোনো সরলরেখাই সে কিন্তু নিজের সঙ্গে সম্বন্ধ পরস্পর লম্ব হবে না। কারণ কন্ডিশনটা হচ্ছে যে তারা সম্বন্ধযুক্ত হবে যদি প্রথম সরলরেখাটি দ্বিতীয় সরলরেখাটির সঙ্গে লম্ব হয়। এক্ষেত্রে কিন্তু এরা পরস্পর লম্ব হবে না। একটা সরলরেখা কখনোই নিজের সঙ্গে লম্ব হতে পারে না। তাই সম্বন্ধটি কিন্তু সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন হবে না। এখন আমি প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও এ নন এমটি সেট, এর মধ্যে সম্বন্ধ আর ইজ এ রিলেশন ডিফাইন্ড অন এ, অর্থাৎ এ সেটের মধ্যে সংজ্ঞায়িত আর একটি সম্বন্ধ। যদি দেখা যায় যে এ বি ক্রমিত জোড় আর এর মধ্যে আছে, সেই সঙ্গে সঙ্গে বি এই ক্রমিত জোড় আর এর মধ্যে আছে, যখন এ বি অবশ্যই আমি এ থেকে নিয়েছি। অর্থাৎ এ বি ক্রমিত জোড় আর এর মধ্যে আছে থাকলেই বি এই ক্রমিত জোড়ও কিন্তু আর এর মধ্যে থাকবে। তখনই আমি বলবো আর হলো একটি প্রতিসম সম্বন্ধ, যেটা এ সেটের উপর সংজ্ঞায়িত। অর্থাৎ এ যদি বি এর সঙ্গে সম্বন্ধযুক্ত হয়, তাহলে বি ও ই অবশ্যই এ এর সঙ্গে সম্বন্ধযুক্ত হবে এই আর সম্বন্ধের দ্বারা। তখনই আমি বলবো যে সম্বন্ধটি হলো প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন।
প্রথমে আমরা একটা খুব সহজ উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটি সেট এ নেওয়া হয়েছে, যার মধ্যে আছে 1, 2, 3 এবং 4। প্রথম সম্বন্ধ R1কে সংজ্ঞায়িত করা হয়েছে, যার মধ্যে আছে ক্রমিত জোড় 1, 1, ক্রমিত জোড় 2, 2, ক্রমিত জোড় 3, 1, 2, ক্রমিত জোড় 2, 1, ক্রমিত জোড় 3, 4 এবং ক্রমিত জোড় 4, 3। দেখো 1, 2 থাকার সঙ্গে সঙ্গে 2, 1ও আছে। থ্রি 4 আছে, সেই সঙ্গে সঙ্গে 4, 3ও আছে। তখন আমি বলবো R1 হলো কিন্তু একটি প্রতিসম সম্বন্ধ। আবার যদি আমরা R2 সম্বন্ধের কথা ভাবি, যার উপাদানগুলো অর্ডার পেয়ার 1, 1, 2, 2, 2, 3, 3, 4 এবং 4, 3। এক্ষেত্রে দেখো XY এর সমস্ত মানের জন্য কিন্তু এই কন্ডিশনটা মেনে চলছে না, কারণ 2, 3 R2-র মধ্যে আছে, অর্থাৎ 2, 3 এই ক্রমিত জোড় R2-র মধ্যে আছে, কিন্তু 3, 2 এই ক্রমিত জোড় কিন্তু R2-র মধ্যে নেই। তাই এই সম্বন্ধটি কিন্তু প্রতিসম সম্বন্ধ হবে না। পরবর্তী উদাহরণ, জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট এবং আর একটি সম্বন্ধ যাকে সংজ্ঞায়িত করা হয়েছে যে সেই সমস্ত ক্রমিত জোড় থাকবে such that a minus b equals to 7। এখানে অবশ্যই ab কিন্তু আমি নেব এই সেট অফ ইন্টিজার্স থেকে। এখন তারা সম্বন্ধযুক্ত হবে কখন? যদি a মাইনাস b করলে সংখ্যা বিয়োগফল আমরা 7 পাবো। এখন দেখো 9, 2 এই ক্রমিত জোড় কিন্তু আর এর মধ্যে আছে, কারণ অ্যাজ 9 minus 2 equals to 7। কিন্তু 2, 9 এ কিন্তু আর সম্বন্ধের দ্বারা সম্বন্ধযুক্ত নয়, কারণ 2 minus 9 করলে আমরা পাবো -7, which is not equals to 7। অর্থাৎ 9, 2 থাকলে কিন্তু 2, 9 থাকবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো সম্বন্ধটি কিন্তু প্রতিসম সম্বন্ধ হবে না। আরও একটি উদাহরণ আলোচনা করব। মনে করো জেড হলো সেট অফ ইন্টিজার্স, জেড সেটের উপর সংজ্ঞাত আর সম্বন্ধটি হলো সেই সমস্ত ক্রমিত জোড় এবি থাকবে যার বিয়োগফল 0 হবে। অর্থাৎ a মাইনাস বি সমান যদি 0 হয়, a বিয়োগ বি সমান 0 হলে কি হবে না, এ বি এরা এই ক্রমিত জোড়টি আর এর মধ্যে থাকবে। এখন আমরা ধরে নেব, তোমরা অ্যাপ্রোচটি লক্ষ্য করবে, আমরা ধরে নেব যে ধরি যে এ বি আর এর মধ্যে আছে, অর্থাৎ এ বি এটি ক্রমিত জোড় যে আর এর মধ্যে আছে, যেখানে অবশ্যই এ বি অবশ্যই অখণ্ড সংখ্যা। এখন যেহেতু এ বি এই ক্রমিত জোড়টি আর এর মধ্যে আছে, তাই আমরা বলতে পারবো এ মাইনাস বি সমান 0। এখন যদি এ মাইনাস বি সমান 0 হয়, আমরা খুব সহজেই লিখতে পারবো যে বি মাইনাস এ সমান 0। অর্থাৎ বি এ এই ক্রমিত জোড়টিও কিন্তু আর এর মধ্যে আছে। তাই আমরা পেয়ে গেলাম যে এ বি
আর এর মধ্যে আছে, এখানে আমরা বলতে পারবো বি এ এই কমিউনিটি জোটও কিন্তু আর এর মধ্যে থাকবে। সেক্ষেত্রে কিন্তু সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ হবে। নেক্সট আরও একটি উদাহরণ, যে মনে করি এন হলো স্বাভাবিক সংখ্যার সেট অফ ন্যাচারাল নাম্বারস, এটা শুরু হয় 1 থেকে, তো 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। এখন এ বি আর এর মধ্যে আছে কখন? যদি বি এ দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ এ ডিভাইস বি, এর অর্থ হলো বি এ দ্বারা বিভাজ্য। এখন যদি আমরা ধরে নিই যে লেট এ বি এই কমিউনিটি জোটটি আর এর মধ্যে আছে, যার অর্থ এ ডিভাইস বি, কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো না যে বি ডিভাইস এ, এটা কিন্তু আমরা বলতে পারবো না। খুব সহজ উদাহরণ, 2 4 আর এর মধ্যে আছে, কারণ 4 2 দ্বারা বিভাজ্য, বাট 4 2 কিন্তু আর এর মধ্যে থাকবে না, তাই এটি কিন্তু প্রতিসম সম্বন্ধ হবে না। অর্থাৎ এক্ষেত্রে আমরা মনে রাখবে যে যদি দেখি এ বি এই কমিউনিটি জোটটি আর এর মধ্যে আছে, তবেই আমি দেখব যে বি এ এই কমিউনিটি জোটটি আর এর মধ্যে আছে কি নেই, আদারওয়াইজ কিন্তু দেখার কোনো প্রশ্ন নেই। নাও আই ডিসকাস অ্যাবাউট ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। ধরে নিয়েছি এ ইজ এ নন এমপ্টি সেট, এ সেটের উপর একটি সম্বন্ধ ক্যাপিটাল আর, সেটা সংক্রমণ হবে কখন? যদি এ বি বিলংস টু আর, অর্থাৎ এ বি একটি কমিউনিট জোড় যেটা আর সেটের মধ্যে আছে, বা এ এবং বি আর সম্বন্ধের দ্বারা সম্বন্ধযুক্ত, বি সি বিলংস টু আর, বা বি এবং সি পরস্পর সম্বন্ধযুক্ত আর সম্বন্ধের দ্বারা, তাহলে এ এবং সি পরস্পর সম্বন্ধযুক্ত হবে আর সম্বন্ধের দ্বারা, ফর অল এ বি সি বিলংস টু এ। অর্থাৎ যদি এ বি পরস্পর সম্বন্ধযুক্ত হয় আর সম্বন্ধের দ্বারা, যদি বিসি পরস্পর সম্বন্ধযুক্ত হয় আর সম্বন্ধের দ্বারা, যদি আমরা দেখি যে এ এবং সি তারাও পরস্পর সম্বন্ধযুক্ত এই আর সম্বন্ধের দ্বারা, তখন আমরা বলবো যে সম্বন্ধটি হলো সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন। এটি উদাহরণ দেখো, তাহলে ব্যাপারটি আরও বোধগম্য হবে। যে আর হলো এটি বাস্তব সংখ্যাসমূহের সেট, আর সেটের উপর এটি সম্বন্ধ আর1 এমনভাবে সংজ্ঞায়িত যে আর এর মধ্যে সেই সমস্ত কমিউনিটি জোট থাকবে, বা এক্স ওয়াই এই কমিউনিটি জোটটি আর1 এর মধ্যে থাকবে যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়। যদি এক্স ওয়াই থেকে বড় হয় তবেই কিন্তু তারা পরস্পর সম্বন্ধযুক্ত হবে। এখন আমরা দেখব যে এই সম্বন্ধটি সংক্রমণ হবে কিনা। তাই ধরে নিয়েছি আমরা যে এ বি কমিউনিটি জোটটি আর1 সেটের মধ্যে আছে, বা এ বি সম্বন্ধযুক্ত আর1 সম্বন্ধের দ্বারা, এবং বি সি সম্বন্ধযুক্ত আর1 সম্বন্ধের দ্বারা। যেহেতু এ এবং বি পরস্পর এই আর1 সম্বন্ধের দ্বারা সম্বন্ধযুক্ত, তাই বলতে পারবো আমরা এ গ্রেটার দেন বি। আবার বি এবং সি
তারাও পরস্পর সম্বন্ধযুক্ত আর সম্বন্ধের দ্বারা বা R1 সম্বন্ধের দ্বারা, তাই বি গ্রেটার দেন সি। এই সম্পর্কটি থেকে আমরা খুব সহজেই বলতে পারবো এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ সি এরাও কিন্তু R1 সম্বন্ধের দ্বারা সম্বন্ধযুক্ত। তাই এ বি belongs to R, BC belongs to R implies AC belongs to R for all ABC belongs to Z। তাই এটি একটি সংক্রমণ সম্বন্ধ হবে। আর একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, যে ধরি জেড হলো পূর্ণ সংখ্যা সেট, অর্থাৎ এক্ষেত্রে অখণ্ড সংখ্যার সেট। জেডের উপর একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞায়িত যে এ বি এই কমিত জোটটি আর এর মধ্যে থাকবে যদি এ মাইনাস বি সমান যুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ এ এবং বি এর বিয়োগফল যদি যুগ্ম সংখ্যা হয় তবেই তারা সম্বন্ধযুক্ত হবে। এখন ধরি এ বি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর। তার অর্থ হলো এ মাইনাস বি সমান যুগ্ম সংখ্যা, লিখতে পারবো 2m, যেখানে m বিলংস টু জেড। বি মাইনাস সি সেটাও যুগ্ম সংখ্যা হবে, লিখতে পারবো 2n, যেখানে অবশ্যই n হলো অখণ্ড সংখ্যা। এখন দেখব যে এ সি এই কমিত জোটটি যে আর এর মধ্যে আছে কিনা, অর্থাৎ এ সি সম্বন্ধযুক্ত হচ্ছে কিনা এই আর সম্বন্ধের দ্বারা। তাই আমরা এ মাইনাস সি এর মান বের করব। এটা লিখতে পারবো এ মাইনাস বি প্লাস এ মাইনাস সি লিখতে পারি আমরা। এখন এটা 2m প্লাস 2n সমান 2 গুণ m প্লাস n, লিখতে পারবো 2k, সেখানে অবশ্যই k বিলংস টু জেড, অর্থাৎ AC বিলংস টু আর। অর্থাৎ এ বি যদি পরস্পর সম্বন্ধযুক্ত হয় আর সম্বন্ধের দ্বারা, বিসি সম্বন্ধযুক্ত আর সম্বন্ধের দ্বারা, তাহলে এসিও দেখতে পাচ্ছি সম্বন্ধযুক্ত হচ্ছে আর সম্বন্ধের দ্বারা। এটা কি বলা হচ্ছে, অর্থাৎ সম্বন্ধটি হলো সংক্রমণ সম্বন্ধ। এরকম বিভিন্ন রকমের উদাহরণ তোমাদের করতে হবে। আমি পরবর্তী ক্লাসগুলোতে এই সংক্রান্ত আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। শেষ যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এখন এ একটি নন এমটি সেট, আর is a relation defined on A। আমরা এই আর সম্বন্ধটিকে সমতুল্যতা সম্বন্ধ বলবো যদি আর সসম সম্বন্ধ হয় বা রিফ্লেক্সিভ হয়। নাম্বার 2, প্রতিসম বা সিমেট্রিক রিলেশন হয় এবং সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন হয়। অর্থাৎ যদি আর সম্বন্ধটি সসম, প্রতিসম এবং একই সঙ্গে সংক্রমণও হয়, তখন বলবো আর হলো সম্বন্ধ যেটা এ সেটের উপর সংজ্ঞাত, সেটি একটি সমতুল্যতা সম্বন্ধ।
তোমাদের পরীক্ষায় মূলত এই ধরনের সম্বন্ধই থাকে। একটি সেটকে পড়া থাকে, তার উপর একটি সম্বন্ধকে সংজ্ঞায়িত করা থাকে। সম্বন্ধটি ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ হবে কিনা সেটাই যাচাই করতে বলা থাকে। আগামী ক্লাসে আমি এই সংক্রান্ত কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব।